একটা সময় গরুর বট পরিষ্কার করা তো দূরে থাক, দেখলেও গা ঘিনঘিন লাগতো। আর এখন একটা সময় চলে আসছে, এমন সময় যখন কিনা নিজের সংসারে এসে সব কিছু নিজের হাতেই করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন যাবৎ প্রায় 30টা রমজানের কাছাকাছি চলে আসছি। আজকে 28 রমজান শেষ হয়ে গেছে অলরেডি। 29 রমজানের দিন আমি এই ভিডিওটা ছাড়বো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। আমি অনেক দিন যাবৎ ধরে অসুস্থ। তো আমি জানি যে আপনারা আমার হয়তো ভুলে গেছেন, আমার ভিডিওগুলো দেখা হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভিডিও ছাড়তেই ভুলে গিয়েছি। যেটা সত্যি কথা, আমি অনেক অসুস্থতার মধ্যে আছি। আমি আমার ফ্যামিলি অনেক অসুস্থতার মধ্যে আছি, অনেক কর্মব্যস্ততার মধ্যে। এর জন্য ভিডিও এডিট করা হচ্ছে না, ভিডিও দেওয়া হচ্ছে না। স্বপ্ন যাবে বাড়ি, আসলে আমার স্বপ্ন বাড়ি যাবে না, কারণ আমাদের কোনো বাড়িঘর নেই। যে কারণে আমাদের স্বপ্ন বাড়ি যাবে না। আমরা ঢাকা শহরে আছি, ইনশাআল্লাহ ঢাকাতেই থাকবো, ঢাকাতেই ঈদ করব। কারণ যেই পরিমাণে দুর্ঘটনা ঘটছে, স্বপ্ন বাড়ি যাওয়ার থেকে আমি মনে করি ঢাকা শহরে ভাড়া বাড়িতে ঈদ করাই অনেক বেশি ভালো। তো যাই হোক, মানুষ ঈদের দিন গরুর গোশত খাবে, মুরগির গোশত খাবে, কত ডেজার্ট আইটেম খাবে, কিন্তু এদিকে দেখুন আমার হাসব্যান্ড পুরো একটা গরুর বট সম্পূর্ণ নিয়ে আসছে। প্রায় 10 কেজি, 10.5 কেজি ওজনের ছিল। এই বটটাকে আমার ক্লিন করার জন্য আমার বাথরুমে নিয়ে যাইতে হয়েছে, কারণ আমার বেসিনের মধ্যে জায়গা ছিল না। এই কারণে আমি বাথরুম নিয়ে সুন্দর করে বালতির মধ্যে কসলায় আমি ধুয়ে এগুলো পরিষ্কার করার জন্য ট্রাই করতেছিলাম। অনেকটা কষ্ট হচ্ছিল আমার। সেদিন সারাটা দিন চলে গিয়েছিল রমজানের রোজা রেখে, ঘর দুয়ার পরিষ্কার করে, ইফতার জোগাড় করে এবং বাকি মানুষদের সেবা যত্ন করে। এবং আমি নিজে অসুস্থ, আমার জ্বর, ঠান্ডা, কাশি। এখন থেকে আমি ভয়েস দিচ্ছি, এখন থেকে আমি রিপেয়ার হইনি। তারপরও নিজের সংসারের কাজ তো অন্য কেউ করে দিবেন না, সেটা নিজেরই করতে হবে, যত কথাই হোক। এখানে এই 10 কেজি বট আমার পরিষ্কার করতে মিনিমাম আমার সারাদিন চলে গিয়েছিল। সেদিনের ইফতারটা আমার পর্যন্ত আমার ঠিক মতন করা হয় নাই। তো যাই হোক, আমার হাসব্যান্ড বট অনেক বেশি পছন্দ করে, আমি নিজেও অনেক পছন্দ করি। কিন্তু এই পরিষ্কারের কাজ যে কী পরিমাণের কষ্ট, যারা আসলে বট নিয়েছেন তারাই অবশ্যই জানেন। আমি জীবনের 1ম বট এরকমভাবে পরিষ্কার করেছি। আমি কখনোই আমার বট পরিষ্কার করা হয়নি, আমার হাসব্যান্ড সবসময় করে দিয়েছে। কিন্তু সেদিন আমার হাসব্যান্ডের কর্মব্যস্ততার কারণে সে বট পরিষ্কার করে দিতে পারেনি। আর সে এতটা, মানে কি বলবো, এত বাসছে আমারে যে পুরা একটা আনাম বট আমার জন্য সে নিয়ে আসছে। আর নিয়ে এসে বসেছে আমার বিপদ, যে কারণে আমি এখন এটা পরিষ্কার ছাড়া আমি রাখতেও পারবো না। তো যাই হোক, আমি ভালো করে কুচলিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর একটা সময় এমনও সময় গিয়েছিল যে যখন কিনা এই বট দেখলেও বিরক্ত লাগতো, কিন্তু খেতে ভালো লাগতো। পরিষ্কার করবো তো দূরে থাক, গন্ধেই কাছে যেতাম না। আর এখন নিজের সংসারে এসে বুঝতেছি যে আসলে মেয়ে মানুষের জীবনে অনেক কিছুই থাকে, যেগুলো নিয়ে মেয়ে মানুষ পরবর্তীতে আস্তে আস্তে শিখে যায়, সংসার করতে করতে শিখে যায়, বুঝে যায়। তো যাই হোক, আমার বটগুলো ভালো করে আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এগুলো সিদ্ধ করার জন্য নিয়েছি। আমি এই বটগুলো আমি আনগাতে পারছিলাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।